অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা কত বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা সুস্থ আছেন সবাই একবার আলহামদুলিল্লাহ পড়বেন। গত 2 সপ্তাহ ধরে এত বেশি অসুস্থ ছিলাম, গত 2 সপ্তাহ ধরে আমার মুখ থেকে একটা সাউন্ডও বের হয় নাই। আমি যে কী পরিমাণ কষ্ট পাইছি, কী পরিমাণ কান্না করছি তা আমি জানি আর এক আল্লাহ জানে। আমি এত বেশি সিক ছিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সবার দোয়ায় আম্মুদের সেবায় আমি সুস্থ হয়ে উঠেছি। আর না বললেই না, আমার হাজব্যান্ড সে আমার অনেক বেশি কেয়ার করেছে, যার কারণে আমি হয়তো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গিয়েছি। কারণ আমি অনেক বেশি অসুস্থ ছিলাম। 2 সপ্তাহ একটা মানুষ কথা বলতে না পারা যে কী কষ্ট সেটা মনে হয় আমি ফিল করতে পারছি। তারপর এই যে আজকে সুস্থ ফিল করতেছিলাম, অনেক দিন পর রান্না করতেছি। ইদানিং আমি 2 সপ্তাহ ধরে আম্মুর বাসায় যাওয়া আসা করতেছিলাম। তার মধ্যে এটা ছিল আমার বার্থডে মান্থ। আমি খুব কোনো কিছু করতে পারি নাই। আসলেও অনেক বেশি মানে অনেক কিছু প্ল্যান করেছিল, বাট করতে পারে নাই, যে কারণে আমার অনেক বেশি অসুস্থ ছিলাম। তাও অনেক কষ্টে একটা কেক কাটছিলাম। অনেকে আমার বার্থডে ব্লগ চাচ্ছিলেন, বাট আমি কোনো ব্লগ করতে পারি নাই। আসলে আমি যে বেঁচে আছি এটা আমার জন্য অনেক কিছু আমার মনে হয়। যাই হোক, আজকে আমি একটা মাছ রান্না করতেছি। এটা খুব সম্ভবত কাতলা মাছ বা বিঘেট মাছ এরকম কিছু একটা হবে। তো আসলে অনেক দিন হয়ে গেছে, তো ও বাজার সাজার করেছিল, কোনটা কী এনেছিল আমার আসলে মনে নাই কোন মাছটা কী, তাই আমি প্রপারলি নাম বলতে পারতেছি না। ফ্রিজ থেকে বের করে জাস্ট রান্না শুরু করে দিয়েছি। তো আজকের মাছটা একটু ডিফারেন্টভাবে রান্না করেছি। আজকে আমি কাঁচামরিচ দিয়ে রান্না করতেছি, কারণ আমার এত বেশি তিতা তিতা লাগতেছে, কোনো কিছু ভালো লাগতেছে না। ভাবলাম একটু মানে ঝাল ঝাল রান্না করলে আমার কাছে ভালো লাগবে, আর সেটাই হলো। রান্নাটা অনেক বেশি মজা হয়েছে। আমি নিজে রান্নার প্রশংসা আজকে নিজেই করব, কারণ এভাবে মাছ রান্না করে মানে আলু টালু দিয়ে আমি কখনো খাওয়া হয় নাই। আর যাই হোক, আমি সুন্দর করে রান্না বান্না করতেছি অনেক দিন ধরে। আজকে অনেক কাজও করেছি। তো আপনারা হয়তো আমার ভয়েসটা শুনে বুঝতেছেন আমি এখনও খুব বেশি যে সুস্থ তা না, বাট আলহামদুলিল্লাহ চলার মতো, কথা বলার মতো, একটা ভিডিও বানানোর মতো বা এডিট করার মতো, ভয়েস দেওয়ার মতো ওইটুকু পরিমাণ সুস্থ আমি আছি আলহামদুলিল্লাহ। যেহেতু অনেক দিন ধরে পেজে কোনো কিছু দেওয়া হচ্ছে না, ভাবলাম যে কিছু একটা দেওয়া উচিত, কারণ এখন মনিটাইজেশন তুলে নেওয়া হচ্ছে, অনেকগুলা রুল সিস্টেম চেঞ্জ হয়েছে। তো আমি এগুলা সম্পর্কে পরে আপনাদেরকে আপডেট দিব। আমাকে আরেকটু সময় দিন সুস্থ হওয়ার জন্য। তারপর এই যে আলুটা দিয়ে দেওয়ার পর এখন এটাকে জাল করে নিব। এটার কালারটা এখন একদম আম্মুদের মতো হয়েছে। আম্মুরা সবসময় কাঁচামরিচের তরকারি খাই, তো এই আর কি, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো এখন যেহেতু সুমন অনেক বেশি ঝাল খেতে পারে, তাই আমার কাছে আর ঝাল খুব বেশি দিলেও আমার কোনো চিন্তা হয় না, কারণ দুইজনেই ঝাল খেতে পারি। তো এই জন্য আর কি। আর যেহেতু আমার মুখে কোনো রুচি নেই, আর যেটা কথা না বললে নয়, আমি না শুধু আমার জামাইও অনেক বেশি অসুস্থ ছিল। এমন সময় হয়েছে যে আমরা দুইজনই অসুস্থ, আমার ফুল ফ্যামিলি অসুস্থ ছিল। মানে কি যে একটা বিপদের মধ্যে দিয়ে গেছে, স্টিল যাচ্ছে। আমার বোন অসুস্থ, আমার ভাগ্নি অসুস্থ, আমার আম্মু অসুস্থ, আমার নানু অসুস্থ, তারপর আমার মামি অসুস্থ। মানে সবাই অনেক বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। তো আসলে খুবই খারাপ বিষয় এটা। যাই হোক, ভাইরাস জ্বর মানে অনেক খারাপ জিনিস একটা, আল্লাহ সবাইকে রক্ষা করুক এটাই বলবো। তারপর এই যে আমি মাছটাকে ফ্রাই করেছিলাম, সেই মাছটা আমি দিয়ে দিয়েছি। ট্রাস্ট মি, আজকের রান্নাটা অনেক বেশি মজা লাগছে আমার কাছে, অনেক বেশি মজা লাগছে। আমি অনেক দিন পর রান্নাও করতেছি, রান্না করে খাওয়া দাওয়াও করছি মনে হয় ভালো করে, কারণ এতদিন অবধি আমি খাওয়া দাওয়াও করতে পারি নাই, আমার মুখে রুচিই ছিল না। এরকম একটা অবস্থা, কোনো ব্লগে আমি আপলোড করতে পারি নাই। আমাকে অনেকেই টেক্সট করছেন, খোঁজ খবর নিয়েছেন, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আসলে অসুস্থ হলে বোঝা যায় যে কে কতটা আপন, কে কতটা পর, সেটা। আর আপনারাও আমাকে অনেক ভালোবাসেন, সেটা আমি বুঝতে পারছি। যাই হোক, এই যে দেখেন ফাইনালি আমার মাছের কালারটা মাশাল্লাহ খুবই সুন্দর এসেছে, কালারটাও খুব সুন্দর লাগতেছে, অ্যান্ড খেতেও অনেক বেশি মজা হয়েছে। তো রান্নাবান্না শেষ করে, গোসল করে, নামাজ ধোয়া শেষ করে দেন খেতে বসলাম। আমি আসলে সবসময় পেটির মাছটা খুব বেশি পছন্দ করি, তাই পেটির মাছটা নিলাম। তো আজকের ব্লগটা এখানে শেষ করতেছি। সব ভালো থাকবে।